সাংস্কৃতিক রাজধানী ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর। এই বিজয়নগর উপজেলা ইতিমধ্যেই ফলের জন্য বেশ খ্যাতি লাভ করেছে। কৃষি নির্ভর এই উপজেলার মানুষ 2025-26 অর্থবছরে কেমন বাজেট প্রত্যাশা করে তা আপনাদের জানাতে সঙ্গে যুক্ত আছি আমি শাহনেওয়াজ শাহ। আগামী অর্থ বছরে আমাদের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এটাই আবেদন যে আমাদের যে বাজেটটা হতে হবে এবং আমাদের গরিব অসহায় মানুষ যারা আছে তৃণমূল পর্যায়ে একটা সহনশীল বাজেট আমরা চাই। এবং এই সরকারের বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় সমস্যা হলো সিন্ডিকেট মুক্ত বাংলাদেশ চাই এবং সিন্ডিকেট মুক্ত প্রতিটা ক্ষেত্রেই আমাদের সিন্ডিকেট মুক্ত চাই। এবং আমাদের বিশেষ করে বাজেট যে বিষয়গুলো আমরা যাতে ইনকামের উপর আমরা যাতে দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে আমরা যেন নিয়ন্ত্রণে থাকতে পারি এরকম একটা বাজেট চাই। বিশেষ করে বিভিন্ন আমরা পণ্য কিনতে গেলে আমাদের ব্যাটটা আমাদের যাতে একটু শিথিল করা যায়, অন্তর্বর্তী সরকারের কাছে আমার এই আবেদন। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, তাদের দেশের সরকার তাদের ছাত্রছাত্রীদের জন্য একটি স্ট্রিম চালু করে রাখছে আর কি, যেটা হচ্ছে স্টুডেন্ট লোন। বৈদেশিক বা বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য দেখা যাচ্ছে যে ওই দেশের সরকার তাদের ছাত্রছাত্রীদেরকে, জনগণকে এক ধরনের লোন দেয়, যেটার নাম হচ্ছে স্টুডেন্ট লোন। এবং এই লোন নিয়ে তারা বিদেশে পড়াশোনা করতে পারতেছে এবং পড়াশোনা শেষ করে দেশের উন্নতির জন্য তারা কাজ করতে পারতেছে ভালো ডিগ্রি নিয়ে। আমাদের দেশের সরকারের কাছে আবেদন থাকবে এটাই, আমাদের সরকার যেন ছাত্রছাত্রীদেরকে এমন ধরনের লোন দিয়ে যাতে করে তারা বিদেশে পড়াশোনা করে ভালো ডিগ্রি অর্জন করতে পারে। বিশেষ আমি যদি একটু ডিরেক্টলি একটা কথা বলি, যেমন হচ্ছে কানাডাতে একটি স্ট্রিম চালু করা আছে যেটার নাম হচ্ছে এসডিএস এর আওতাভুক্ত হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল তারা আছে। কিন্তু আমাদের দেশের ছাত্রছাত্রীরা বা আমাদের দেশটি বাংলাদেশ ওই এসডিএস এর আওতাভুক্ত না। তো আমি সরকারের কাছে আবেদন রাখবো এই এসডিএস প্রোগ্রামে যাতে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়, সেজন্য সরকার যাতে এইদিকে নজর দেয়। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কষ্ট কথা তো বলে শেষ হতো না, যে বর্তমান যে অবস্থা বাজারের, যে চালের দর অনেক উপরে 2000 উপরে চলে গেছে। তো ওইভাবে চালের দর যদি 2000 উপরে হয়ে যায় তাহলে গরিব মানুষ কিভাবে চলবে? কোন একজন রিক্সা সারাদিন চালায় আসে 250-300 টাকা পা, চালের এক পুরা চালের দাম জায়গা আপনার 150 টাকার উপরে, গরিব কিভাবে চলবো? তাই চালের দরটা কমাইতে হইব। বাজারের সর্বপ্রথম দক্ষ হচ্ছে চালের দর কমাইতে হইব। আরেকটা কথা বলি, যে সিগারেট যে মানে যেভাবে চলতেছে সমাজে, এটা কমাইতে হইব, একেবারে বন্ধ করতে হইব। সরকারের কাছে আবেদন, প্রধান উপদেষ্টার কাছে আবেদন, যে যুব সমাজ একেবারে নষ্ট হতে থাকে সিগারেটের কারণে। নাহলে সিগারেটের দাম এমন বাড়াইতে হইব যাতে টাকার বয়ে সিগারেট কেউ না খাইতে পারে, তাহলে একেবারে সিগারেট অফ করে দিয়ে দিব। যুব সমাজ মানে ঠিক রাখতে হলে এই সিগারেটটারে একেবারে বন্ধ করে দিতে হইব। আর সারের দাম যে বাড়ানো হয়েছে, আমাদের যে গরিব যে কৃষক গুলা এত টাকা দিয়ে সার আইন না খেত কইরা তাদের পড়তা পড়ে না। তাই প্রধান উপদেষ্টার কাছে আবেদন, সার কীটনাশক যা আছে প্রত্যেকটা দ্রব্যমূল্য আমরা নিয়ন্ত্রণ আনতে হবে, যাতে একটা কৃষক সার কিনে আইনা সে জমিতে চাষ কইরা তার ফলন মানে তার টাকা সেভ করতে পারে। ওইরকম ভাবে সারের মূল্য নির্ধারণ করে দিব। সার আইনা মানে গুড়ানো রেখে বিক্রি করে, আমাদের এলাকার অনেক দোকান দেখলাম, এগুলো বন্ধ করতে দিব। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামে বা বাজারে আপনার পর্যবেক্ষণ করতে দিব যে সার কোন দোকানে রেখে দামে বিক্রি করে। আমাদের দেশের মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি রোধ করতে হবে, যাতে মানুষের সহনীয় পর্যায়ে দ্রব্যমূল্য ক্রয় বিক্রি করতে পারে। সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এবং বাজেটের মধ্যে অনেকগুলি আমাদের দেশের মানুষ হয়তো অনেক নিম্নবিত্ত শ্রেণীর মানুষগুলো বাজার হাট করতে বাজারে গেলে তাদের অনেক সমস্যা হয়, হয়তো আর্থিক যোগান কম থাকে, এই কারণে তারা চাহিদা মতো বাজার করতে পারে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন, নতুন বাজেটে আমাদের দেশের মানুষের যে কৃষক যারা, তাদের কৃষি পণ্যের দাম কমানো এবং এই চাল ডাল এগুলির দাম কমানো, এবং কৃষি পণ্য যে সার কীটনাশক আছে এগুলিও
ভর্তুকি দিয়ে কৃষকদেরকে সহযোগিতা করা, এই ব্যাপারে আমি দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় প্রধান উপদেষ্টা সহ এবং অর্থ উপদেষ্টা যিনি আছেন ওনারা নতুন বাজেটে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাতে হয় এবং জুলাই বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, বিগত সরকারের যে ফ্যাসিস্ট আচরণ ছিল, যাতে বর্তমান সরকারের সেই দুর্নামগুলি গুছিয়ে এদেশের মানুষকে একটা শান্তিময় সমাজ উপহার দিতে পারে এবং সারা দেশেই আরো বিভিন্ন খাতে যত রাজস্ব খাত আছে ওনারা ট্যাক্স নিবেন সহনীয় পর্যায়ে, ব্যবসায়ী খাত থেকে বা বিভিন্ন খাত থেকে ট্যাক্স নিবেন, কিন্তু এগুলি সহনীয় পর্যায়ে হতে হবে। সেই আবেদন আমরা বর্তমান সরকারের কাছে রাখছি।